আমাদের অনেকের জীবন ভেঙের মতো। একটি ভেঙকে আপনি যখন পানিভর্তি পাত্রের মধ্যে রাখবেন এবং সেই পাত্রটিকে চুলার উপর দিয়ে গরম করতে থাকবেন, তখন দেখবেন পানির তাপমাত্রা যত বাড়বে, ব্যাঙ তার শরীরের তাপমাত্রা তত বাড়াতে থাকবে। অর্থাৎ পানির তাপমাত্রার সাথে ব্যাঙ তার নিজের শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে থাকবে। ব্যাঙ যদি চায় তখন কিন্তু লাফ দিতে পারে, কিন্তু সে লাফ দেয় না, বরং পানি যত গরম হচ্ছে ব্যাঙ তার শরীরের তাপমাত্রা তত বাড়াচ্ছে। একটা পর্যায়ে দেখা যায় পানি প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়, প্রচন্ড গরম হয়ে যায়। তখন ব্যাঙ আর সহ্য করতে পারে না, তার শক্তি শেষ হয়ে যায়। তখন সে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে লাফ দিতে পারে না, কারণ তার শরীরে এনার্জি নেই। এক পর্যায়ে দেখা যায় ব্যাঙ এই গরম পানির মধ্যে সিদ্ধ হয়ে যায়। আমাদের জীবনেও এই ব্যাঙের মতো, যে আমরা যখন কোনো বিপর্যয় পরিস্থিতিতে পড়ি, কোনো খারাপ পরিস্থিতিতে পড়ি, তখন আমরা তাকে আমাদের জীবনের সাথে মানিয়ে নিই, সহ্য করতে থাকি। এক পর্যায়ে এমন হয় যে এই বিপদটা আমাদের উপর অনেক চেপে বসে, পরবর্তীতে আমরা সহ্য করতে পারি না, তখন আমরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি। এজন্য এই ব্যাঙ থেকে আমাদের একটি শিক্ষা আছে। সেই শিক্ষাটা হলো যে আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হব, তখন শুরু লগ্ন থেকে কেটে পড়ব এবং এটি নিয়ে আমরা একটু ভাববো যে আমরা কত দূর এগিয়ে যেতে পারবো, কত দূর গেলে আমি থেমে যাব, নাকি এর থেকে আমি পরিত্রাণ পেতে পারবো। এটি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। পরিস্থিতিকে আমার সাথে মানিয়ে নেওয়ার আগে আমাকে ভাবতে হবে যে এই পরিস্থিতির উপর আমি কতদিন থাকতে পারবো এবং এই বিপর্যয় থেকে আমি কি কেটে উঠতে পারবো। যদি দেখি হ্যাঁ আমি সহজেই এই বিপর্যয় থেকে কেটে উঠতে পারবো, তাহলে আমি নিজের সাথে তা মানিয়ে নিব। তবে যখন আমি দেখতেছি ভাবমূর্তি খারাপ, যে না এই বিপদের সাথে আমি টিকে উঠতে পারবো না, তখন আমাকে অবশ্যই কেটে পড়তে হবে। যদি আমি কেটে না পড়ি, তাহলে আমার অবস্থা তেমনই হবে যেমন ব্যাঙের অবস্থা হয়, যে একটা সময় আমি শক্তি হারিয়ে ফেলবো, মনোবল হারিয়ে ফেলবো। তখন আমি যদি চাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, একে চুড়ে ফেলার জন্য, তখন আমার পক্ষে সম্ভব হবে না। এজন্য আমরা সবসময় ভেবেচিন্তে কাজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান ফরমাক।